হ্যালো হ্যালো, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা আর আমরা এখন আছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমাদের একটা নতুন ট্রিপ আর একটা নতুন ব্লগের শুরু হচ্ছে। আমরা যাচ্ছি তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভে, মহারাষ্ট্রে। এখন আমাদের ট্রেন 12222 হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস আসবে। ওর রাইট টাইম হলো 5:45। তো ওটা থেকে করে আমরা আজকে নাগপুর গিয়ে পৌঁছবো, রাত্রের মধ্যে পৌঁছে যাবে নিশ্চয়ই। আর এখন দেখি কখন আসে ট্রেন, এখনও 1 ঘন্টার মতো সময় আছে। আমি এটা ফার্স্ট টাইম হাওড়া স্টেশন থেকে কোনো ট্রেনে উঠছি। আচ্ছা, এখন লেট মি ইন্ট্রোডিউস আওয়ার মেম্বার্স। আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, মা যাচ্ছে, আর বুবাই কাকা, বানাই কাকিমা আর বিট্টু। 6টা বাজে আর আমাদের ট্রেন এখনও কোনো পাত্তা নেই। সবাই বলছে নাকি লাইনে কি ব্লক হয়েছে, আর মানে কোনো ট্রেনই আসছে না। এই ট্রেনটা কুখ্যাত লেট করার জন্য, সেটা প্রথম দিন থেকেই বুঝতে পারছি। 6টা বেজে গেল, 5:45-এ ছাড়বার কথা, এখনও ট্রেনের পাত্তা নেই কখন আসবে। মানে স্যাটারডে করে তাও একটু ঠিক মানে কম লেট করতো, অন্য সব দিন তো 24 ঘন্টা লেট করে দেয় কয়েক সময়। এখন 6:24 বাজে আর হাওড়া পুরী বন্দে ভারত 22895 হাওড়া পুরী বন্দে ভারত এই এলো। এইটা 6:10-এ আসার কথা ছিল, এটাও 10 মিনিট লেটে এলো। আমাদেরটার এখনও কোনো খবর নেই। আমরা জিজ্ঞেস করলাম, বললো 7টার আগে কোনো খবরই নেই। কি হয়েছিল আসলে, একটা পাওয়ার ব্লক হয়েছিল ওই লাইনে। এইখানে সব কটা ট্রেনের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, আমাদেরই এখনও দেয়নি। হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস। এখন 6:50 বাজে, আমাদের ট্রেন অফিসিয়ালি 1 ঘন্টা লেট করেছে, আরও কত ঘন্টা হবে জানি না। আমাদের ট্রেনে মানে যেই প্ল্যাটফর্মে আসার কথা সেই প্ল্যাটফর্মে এখন চলে এসেছে 12871 ইস্পাত এক্সপ্রেস। 7টা বাজে আর আমাদের ট্রেন এখন অ্যানাউন্স করলো 21 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এখন আমরা রেডি হচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে। এখন বাজে 7:10 আর এই চলে আসছে 1222 হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেস। আমাদের বগি হলো B5, এটা B7। উঠে পড়েছি, আমরা বসে পড়েছি। এখন দেখি কটা ছাড়ে। চা খাওয়া শুরু হয়ে গেছে সবার। এখন 7:40 বাজে আর আমি আর বিট্টু ওপরে এসে পড়েছি। আর খুব নিচু, আমার মাথা টেকে যাচ্ছে। আর ট্রেন এখন ছেড়ে দিল, ট্রেন জাস্ট ছাড়লো। এটা হলো হাওড়া পুরী এক্সপ্রেস। বাজে আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে দিয়েছে একটা ম্যাঙ্গো এই জুস
বাটার দিয়েছে, ব্রেড দিয়েছে আর ভেজ কাটলেট। আমরা সবাই ভেজই অর্ডার করেছিলাম। এখন সবারটা আসেনি, সবার খুব খিদে পেয়েছে। অনেক দেরি করেছে, এই এসেছে 9:30 বাজে আর এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ হলো। সবার কেমন লাগলো ব্রেকফাস্ট মা বলো? ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, পাউরুটিটা শেখা নয় কিন্তু ফ্রেশ, পাউরুটিটা খুব ফ্রেশ ছিল। আর কাটলেটটা অতটা ভালো লাগেনি আমার, ইনফ্যাক্ট কারোরই ভালো লাগেনি। না আমার ভালো লেগেছে, আমাকে যে কোনো বাবা তো সব কিছু বাবার খুব একটা, আগে কাটলেটগুলো আরো ভালো হতো, এখন কাটলেটটা ভালো লাগলো না। আর জুসটা ঠিকই আছে, হয়ে গেছে। এই ছিল ব্রেকফাস্ট। এখন আমার একটা স্টেশন গেল জগপুর বলে। এই ট্রেনটা নাগপুর অবধি শুধু 3টে স্টেশনে থামবে, টাটানগর আর কি কি বিলাসপুর আর রায়পুর। বিলাসপুর আর রায়পুর। প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমরা পৌঁছে গেছি খড়গপুর। এটা হলো এশিয়ার ওয়ান অফ দ্য লংগেস্ট প্ল্যাটফর্মস। আর এখানে ধোনি প্রথম টিটি হয়ে কাজ করতো। হ্যাঁ, আর খড়গপুর আর একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে খড়গপুরে আইআইটি আছে, বুঝেছিস? না, না, লিকারটা পরে 10টা বাজে, সবাই এখন চা পান করছে। আর চা তৈরি করতে গিয়ে প্রায় একদম যাতা অবস্থা, মাখামাখি করে ফেলে ছড়িয়ে সবাই চা খাচ্ছে। আর আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেলাম, ঝাড়গ্রাম স্টেশনটা ক্রস করলাম। এই ঝাড়গ্রামে ঝাড় খেতে হয় কিন্তু, ঝাড়গ্রামে। ওকে বিপটু, ঝাড়গ্রামে কিন্তু ঝাড় খেতে হয়। হ্যাঁ, ঝাড় খাও হ্যাঁ, আর এই ট্রেনটার এসিটা কয়েক সময় বন্ধ হচ্ছে আবার চলছে। তাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখন 10:16 বাজে। আমরা গিধনি ক্রস করলাম। এইটা হলো ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপরে ঝাড়খণ্ড শুরু হয়ে যাবে, এই গিধনি। ট্রেন থেমে গেছে গিধনিতে। কি সুন্দর স্টেশনটা। আবার দেখতে হচ্ছে কখন গ্রিন লাইট হয়ে যাবে, সিগন্যাল উঠে পড়বো। এই 5 মিনিট মতো হলো গিধনিতে আমরা দাঁড়িয়ে আছি এখনো। এইখানে যে গরমটা, এটা ড্রাই গরম, মানে ঘাম হচ্ছে না, কলকাতার মতো না। কলকাতায় তো থাকা যাচ্ছে না, যা গরম। এখনো লাল হয়ে আছে সিগন্যাল। আমরা ঘাটশিলা পেরোলাম, এইবার গালুডি স্টেশন আসছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটু পরেই পড়বে সুবর্ণরেখা নদী। এই গালুডি স্টেশন ক্রস করছি আমরা। ঘাটশিলা, গালুডি সব এক একটা বাঙালিদের কাছে বেশ ভালো টুরিস্ট স্পট। এখন 11:40 বাজে। আর এটা হলো আমাদের ট্রেনের প্রথম স্টেশন, টাটানগর। এই ঢুকছে। 4 ঘন্টা লাগলো। 4 ঘন্টা লাগলো আর 2.5 ঘন্টা মতো লেটে চলছে। টাটানগর জাংশন। আমরা এখন খড়কাই নদীর ওপর দিয়ে যাচ্ছি। ওইদিকে আরেকটা রেল ব্রিজ, তার উপর দিয়ে একটু মালগাড়ি যাচ্ছে। আর
ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিই। আমি, বাবা আর বিপটু জেগে আছি, আর সবাই তাদের ঘুমের দেশে। বনানী কাকিমা, মা, আর ওপরে বুবাই কাকা। এখানে টাওয়ার একটা বন্ধু পেয়ে গেছে এবং তার সাথে কিউব কে কত ফাস্ট কমপ্লিট করতে পারে সেটা হচ্ছে বন্ধুটা 42 সেকেন্ডসে কিউব সলভ করেছে। দেখুন, দেখা যাক টাওয়ার কততে পারে। 3, 2, 1। Ah, 39. 39. এখন 1:50 বাজে আর আমাদের লাঞ্চ চলে এসেছে। এটা হলো ননভেজ লাঞ্চ। চিকেন দিয়েছে, এটা একটা কিছু একটা হবে, হ্যাঁ মিক্স ভেজ কিছু। ডাল আছে, পরোটা দিয়েছে দুটো, ভাত আছে, এইটা একটা কিছু আছে, আর পিকল, হ্যাঁ পিকল, আর দই দিয়েছে। ভাত আছে, হ্যাঁ ভাত বললাম। ভেজে শুধু চিকেনের জায়গায় পনির। হ্যাঁ আমি ভেজ নিয়েছি, ভাই পনির প্রিয়। ননভেজ সবার এসে গেছে, আমি আর বাবা এখনো বসে আছি, ভেজ আসেনি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মা রিভিউ দেবে কেমন ছিল সব, ভেজ আর ননভেজ দুটোই। ভেজের তো আমি পনির খাইনি, আমি খেয়েছি, ওটা খুব ভালো ছিল। আচ্ছা, নন ভেজে তো আমি খেলাম, সব কিছুই ভালো, সবই ভালো লেগেছে। তারপর একমাত্র প্রমাণ হচ্ছে বুবাইদা কিছু খায় না, সে আজকে ট্রেনে সব কিছু খেয়ে নিচ্ছে। এর থেকেই প্রমাণ পাওয়া যায় ট্রেনের খাবারটা খুব ভালো হয়েছে। হ্যাঁ সত্যি খুব ভালো ছিল। বিপটু দুটো পরোটা আর একটা ভাত মানে এক প্লেট ভাত খেয়ে নিয়েছে। হ্যাঁ সবাই খেয়েছে। আর এখন আমরা সবাই ঘুমোবো একটু। লাঞ্চের পরে এখন আইসক্রিম দেওয়া হলো। এখন 5:50 বাজে আর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর এই স্ন্যাক্স এসেছে আমাদের, এটা একটা ডায়েট মশলা মুড়মুড়া, একটা পিনাট চাক্কি, স্যান্ডউইচ, খাস্তা কচুরি, চা আর টমেটো সস। আমাদের খাওয়া হয়ে গেছে। আর কচুরি আর স্যান্ডউইচ ছিল এর মধ্যে, তো স্যান্ডউইচটা শেখা না কিন্তু খেতে ভালো স্যান্ডউইচ, আর কচুরিটা অত ভালো না। আচ্ছা, এখানে গোলাম চোর খেলা হচ্ছে, বাইরে অন্ধকার আর বাইরে বৃষ্টিও হচ্ছে। বিরাজপুর এক্ষুনি ঢুকবে, এখন সন্ধে ওই 7:20। কে জিতছে বিপটু? আমি।
কে জিতছে? আমার 1 টাকা, এটা দেখে নাও। এখন 7:32 আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিলাসপুর জংশনে। আমি আর বাইরে খুব বৃষ্টি হয়েছে, আমি কয়েকটা বন্ধু পেয়ে গেছি, তাদের সাথে তাস খেলছিলাম। এখনো পড়ছে বৃষ্টি বিলাসপুরে। এখান থেকে এখন কোল্ড ড্রিঙ্কস কিছু কেনা হবে। এটা হলো পাটনা সেকেন্দ্রাবাদ। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। It was nice meeting you, playing with you. এই যে এই দুটো লাইক ফ্রেন্ডস, ক্রিশ আর আদিত্য, খুব মজা হলো। আমরা খেললাম এতক্ষণ লুডো, তাস, তারপর লাস্টে অ্যাটলাস, খুব মজা হলো। এখন এরা রায়পুরে নেমে যাবে। সো বাই 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 বাই। এখন 9:15 বাজে আর আমাদের ট্রেন পৌঁছে গেছে রায়পুর। এখন দাঁড়িয়ে আছে এখানে 2 মিনিট স্টপেজ, এরপরেই নাগপুর। তবে সেটা রাত্রি 2:30 হবে। এইটা হলো এই ট্রেনের অফিসিয়াল 3 নম্বর স্টেশন দাঁড়ানো। আমাদের ট্রেন এই মুহূর্তে 4.5 আওয়ার্স লেটে চলছে। নাগপুরেও ওইরকম সময় পৌঁছে যাবে। বাবা কেমন লাগছে বলো? অনেক দিন পর ট্রেন জার্নি করলাম লম্বা। আর এইসব একটু খাবার দাবার, একটু খিদে পাচ্ছে আমার। খিদে তো আমাদের ট্রেনেই দেবে রাতের খাবার। চলো, ইয়েলো হয়ে গেছে। সাড়ে 9টা বাজে আর আমাদের ডিনার চলে এসেছে। এটার একটু পরোটা আছে? চেঞ্জ আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ আছে, সব পুরোটাই চেঞ্জ। হ্যাঁ, জিরা রাইস দিয়েছে। জিরা রাইস দেখাও। হ্যাঁ, জিরা রাইস, ওতে পরোটা আছে। ওটায় পরোটা, চিকেন দিয়েছে একটু অন্যরকম, সকালে ডাল, চিকেনটার কারি পাতা ছিল, একটা আলু তরকারি আছে, আর যেটা স্পেশাল সেটা গোলাপ জামুন দিয়েছে, দই আর দইও আছে, ওই পিকল আছে। আর সবাই এখন খাচ্ছে। আমাদের ভেজ এখনো আসেনি, আমি পনির এখনো পাইনি। 10টা বাজে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া মোটামুটি ভালোই ছিল। চিকেনটা সকালের মতো না, সকালের থেকে আর একটু বেটার ছিল। আর আমি পনির এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এসেছে আলুর তরকারি। তো ঠিক আছে, ওটাও ভালোই ছিল। আর একটা গোলাপ জামুন এসেছিল, ওটাও ভালো। তো এখন 1:55 বাজে আর আমাদের ট্রেন নাগপুরে এসে পৌঁছলো। এখন আমাদের এখানে রিটায়ারিং রুম বুক করা আছে, আমরা এখন সেখানে যাব। 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, গিয়ে ঘুমোবো। এখন 2:10 বাজে আর আমরা চলে এসেছি নাগপুরের রিটায়ারিং রুমে। একবার ভেতরটা দেখিয়ে দিই। এসি আছে, এসি চলছে। আর এখানে এইরকম 6টা বেড। এইরকম 6টা বেড। তো আর বেশিক্ষণ কি 4 ঘন্টা থাকবো ম্যাক্সিমাম এখানে। তো তারপরে কালকে আমাদের তাড়োবার হোটেল থেকে গাড়ি চলে আসবে, সেই গাড়িতে করে আমরা তাড়োবা চলে যাব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেসের ব্লগ কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। কালকে আমরা তাডোবা পৌঁছবো আর সেখানকার জঙ্গলে সাফারি করব। আমরা কি বাঘ দেখতে পারবো? সেই গল্প নিয়ে আমরা চলে আসবো পরের পর্বে।